নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব এটা মোটামুটি আপনারা সবাই জেনে গেছেন। তো এই বিষয়টা নিয়ে এখন মোটামুটি সোশ্যাল মিডিয়ায় তোলপাড় চলছে যে সোহম চক্রবর্তী, যে আমাদের খুবই পছন্দের একজন অভিনেতা, তো সেই সোহম চক্রবর্তী রেস্তোরাঁর এক মালিককে কিন্তু মারধর করেছেন। তো সেই বিষয়টা নিয়ে কিন্তু বিভিন্ন রকম কন্ট্রোভার্সি হচ্ছে, বিভিন্ন রকম মানুষ বিভিন্ন রকম মতবাদ দিচ্ছে। এবং এখান থেকে সোহমের তরফ থেকে জানানো হয়েছিল যে এই রেস্তোরাঁর যে মালিক তাকে কিন্তু সোহমকে কিন্তু কোনো বাজে কথা বা বাজে মন্তব্য করেছিল, যার কারণে সোহম সেই সময় মেজাজ হারিয়ে ফেলে এবং মালিকটার সাথে মারধর করে। কিন্তু দেখুন, বাজে কথা বললেও আমার মনে হয় না যে সোহমের যে মারধর করাটা সেটা কোনো উচিত, কারণ কোনো মানুষের গায়ে হাত তোলাটা খুবই অন্যায়, যেটা কিন্তু সোহমের এটা খুবই বাজে করেছে, আমার জন্য খুবই বাজে দিক। এবং আমি এই জিনিসটাকে পুরো তীব্র নিন্দা জানাই। তবে দেখুন, মানুষ মাত্রই তো ভুল হয়, তো দেখা যাক। এবং তার পাশাপাশি এই রেস্তোরাঁর যে মালিক সে বলেছে নাকি সোহমকে সে কিছুই বলেনি। কিছু না বললে তো অবশ্যই কিছু একটা হবে না, কারণ হুট করে কোনো মানুষ কাউকে মারতে পারে না, এটা কোনো না কোনো কারণ তো অবশ্যই আছে। তো কী কারণ সেটা তো আমাদের পক্ষে পুরোপুরি জানা সম্ভব নয়। তো অ্যাকচুয়ালি বিষয়বস্তুটা হচ্ছে কি, সোহম যে এই যে জিনিসটা করলো এটা সোহমের যে কেরিয়ারের ক্ষেত্রে কি ক্ষতিকর হতে পারে, তো সেই বিষয় নিয়ে আমি আলটিমেট আলোচনাটা করব। তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করে রাখবো, যদি চ্যানেলটি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি ভিডিওটি পছন্দ হয় অবশ্যই ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। তো দেখুন, প্রথমে যদি সোহমকে নিয়ে আলোচনা করি, সোহম আমাদের খুবই পছন্দের একজন হিরো ছিল। যখন আমরা ছোটোবেলার সময়টা বলি, যখন আমাদের ধরুন দেব নতুন নতুন এসছে, জিতের ছবিগুলো মোটামুটি ভালো চলছে বাজারে, এবং সেই সময় সোহমের প্রেম আমার অমানুষ দারুণভাবে চলে, এবং তার যে অ্যাক্টিং মানুষ দারুণভাবে পছন্দ করে। তো সোহম সেই সময় একটা বিরাট বড় স্টার ছিল। তো সোহমকে কিন্তু প্রত্যেকে ভালোবাসতো, কিন্তু পরবর্তী সময় সে ভুলভাল কাজ করার জন্য তা আস্তে আস্তে সিনেমা ইন্ডাস্ট্রি থেকে অনেকটা হারিয়ে গেছে। তার ছবিতে এখন সাকসেসফুল নেই বললেই চলে। তার ছবি অ্যাকচুয়ালি তাকে কোনো রকম সাকসেসফুল, এবং তার সঙ্গে সে পার্টির সাথে ঢুকতে যায়, তার একটা ইমেজের ওপর কিন্তু প্রভাব পড়েছে। এবার স্পেশালি এই যে বিষয়টা ঘটলো, সোহম এখানে অবশ্যই ক্ষমা চেয়েছে। দেখুন, একটা জিনিস তিনি একটা পরিষ্কারভাবে বলেছেন যে তিনি যে কাজটা করেছেন তিনি তার উত্তেজনার বশে করে ফেলেছেন, এটা কখনোই তার করা উচিত হয়নি, এবং সেটা তার জন্য সে ক্ষমা প্রার্থী। তো এটা যখন আপনি একটা কাজ করবেন সেখানে ভুল করে ফেলবেন, তো সেইটাকে যখন আপনি ক্ষমা চেয়ে নেবেন সেখানটা কিন্তু অনেকটা দোষগুণ মাপ হয়ে যায়। কিন্তু এইটার ক্ষেত্রে সোশ্যাল মিডিয়া যেহেতু রয়েছে, আর সোশ্যাল মিডিয়ায় যেহেতু আপনার এই বিষয়টা ছড়িয়ে গেছে, তখন আপনাকে কটাক্ষ হবে এবং মানুষ আপনাকে নিয়ে বিভিন্ন রকম কথাবার্তা বলবে। তো প্রথম যে বিষয়বস্তুটা হচ্ছে, সোহম যে কাজটা করেছে সেটা কি ঠিক? আমি বলবো কখনোই ঠিক নয়। তবে দেখুন, একটা মানুষ ভুলবশত করে ফেলে, সেটা একটা ভুল বিষয় করে ফেলেছে, কিন্তু তারপরে যে ক্ষমাটা চেয়েছে, তার যে অনুশোচনাটা হয়েছে, সেটা কিন্তু একটা ভালো দিক। তবে এই যে জিনিসটা ঘটলো এটা কিন্তু সোহমের কেরিয়ারের ক্ষেত্রে একটা বিরাট বড় আঘাত আনতে পারে। তার কারণ সোহমের যদি বিগত কয়েকটা ছবি দেখেন, সেই ছবিগুলো কিন্তু একটাও বক্স অফিসে চলছে না। কোনো ছবি কিন্তু বক্স অফিসে সেইভাবে যে সাড়া ফেলছে সেটা কিন্তু না। এবং তার পরবর্তী সময় আমাদের এখানে একটা রীতিনীতি আছে না, আমরা যখন কোনো একটা হিরো বা মানে হিরোর ছবি দেখি, যেমন ধরুন দেব বলুন, দেবের একটা আলাদাই ভালো মানুষ ইমেজ তৈরি হয়েছে মানুষের কাছে, কিন্তু দেব মানে কিন্তু একটা ভালো মানুষ, সে সমস্ত মানুষকে ভালোবাসে, সমস্ত একটা আলাদা ইমেজ কিন্তু আছে। সেরকম দেবজিৎ বলুন, যেই অ্যাক্টরই থাকুক বা বড় বড় যে স্টারগুলো বলি, তাদের প্রতি কিন্তু আমাদের একটা আলাদা রকম ইমেজ রয়েছে। এখন সেই ইমেজটার উপর নির্ভর করে অনেকে কিন্তু ছবি দেখতে যায়, এবং তার পাশাপাশি তাদের এই ইমেজটা এতটা ভালো, মানুষ এতটাই পছন্দ করে তাদেরকে, যে তারা যখন কোনো ছবি ভালো হোক বা খারাপ হোক, সেই ব্যক্তিটার উপর নির্ভর করে অনেক সময় সিনেমা হলে সিনেমা দেখতে যায়, যেটা কিন্তু সোহমের ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে খুব একটা হয় না। এবার যেহেতু সোহম এই কাণ্ডটা ঘটিয়েছে, তো সোহমের ক্ষেত্রে কিন্তু একটা ব্যাড ইমেজ কিন্তু অবশ্যই তৈরি হয়েছে। এবার এই ব্যাড ইমেজটা যদি খুব প্রচণ্ড পরিমাণে সোশ্যাল মিডিয়ার মধ্যে আলোচনা থাকে, তাহলে কিন্তু সোহমের যে কেরিয়ার তার উপরে কিন্তু একটা আঘাত আনবেই। তার কারণ তখনই মানুষের মধ্যে কিন্তু একটা বাজে ইফেক্ট বা বাজে ইমেজ কিন্তু সোহমের জন্য তৈরি হবে। যখনই সোহমের জন্য বাজে ইমেজ তৈরি হবে, তখন কিন্তু যারা ভাবছিল যে সোহমের এই সিনেমাটা দেখতে যাব, তাদের কিন্তু মাথায় একটা মোটিভ আসবে যে ভাই, সোহমের সিনেমায় সোহম তো ওই ধরনের লোক, মানে ওই ব্যক্তিত্বের লোক, তো সেরকম ধরনের ব্যক্তিত্বের মানুষ, তো তাদের ছবি আমি কেন দেখতে যাবো? তো সেরকম বিষয় কিন্তু মানুষের মধ্যে চলে আসে, মানুষের মধ্যে সেই জিনিসটা দেখা যায়। তো সেরকম আমরা বহু মানুষের ক্ষেত্রে দেখেছি। তো সেই জিনিসগুলো হতে থাকে। তো যখন এইগুলো হয়, তখন কিন্তু তার কেরিয়ার কিন্তু খুবই খারাপের দিকে চলে যায়। তো এই জিনিসটা সোহমের ক্ষেত্রে কিন্তু একটা বিরাট বড় ভুল জিনিস হয়ে গেল বলা যেতে পারে। হয়তো ভুলবশত সে করতে চায়নি, হয়তো হয়ে গেছে, কিন্তু অ্যাকচুয়ালি যে এই বিষয়টা কিন্তু সোহমের কেরিয়ারে কিন্তু একটা বিরাট বড় চাপের সৃষ্টি করতে চলেছে, এবং তার যে লাইফস্টাইল, তার জীবন, সেখানেও কিন্তু একটা বিরাট বড় এফেক্ট পড়বে। কারণ আমরা যে সমস্ত হিরো বা সেলিব্রিটি, তাদেরকে কিন্তু ভগবানের জায়গায় আমরা রাখি, এবং প্রত্যেকটা সেলিব্রিটিকে আমরা প্রচণ্ড ভালোবাসি মন থেকে, এবং তাদেরকে আমরা
প্রত্যেকটা জায়গায় তাদের সব জিনিস, তাদের লাইফস্টাইল সমস্ত কিছু আমরা ফলো করি। যখন আমরা দেখি যে তারা কোনো রকম কোনো বাজে কাজ করছে, তখন সেই জিনিসটা একটা সাধারণ মানুষ করলে যতটা না আলোচনার মধ্যে থাকে, তারা সেলিব্রিটি যখন কোনো একটা কিছু ভুল করে ফেলে, সেটা ভাই একটা আলাদা লেভেলের আলোচনার মধ্যে চলে যায়, যেটা কিন্তু সোহমের ক্ষেত্রে হচ্ছে। এবং সোহমের এটা কিন্তু সোহমের কেরিয়ারে যে সমস্ত ছবি আছে তার ক্ষেত্রে কিন্তু একটা বাজে এফেক্ট পড়তে পারে। তার কারণ তার ইমেজটা কিন্তু মানুষের কাছে খারাপ হচ্ছে। যে সোহম মানুষটাকে হয়তো অনেকে মানুষ ভাবতে হয়তো ভালো, আর সে হয়তো ভালো মানুষ, কিন্তু অ্যাকচুয়ালি সে ভুলবশত যে কাজটা করে ফেলেছে সেটা নিয়ে এখন এমন একটা হাইলাইট তৈরি করা হবে বা এমন একটা জিনিস তৈরি করা হবে, হয়তো সোহমের পুরো যিনি লাইফটাকে, তাকে সোহমকে হয়তো একটা বাজে হিসাবে দেখানো হবে। আসলে আমরা একটা জিনিস লক্ষ্য করবো না, আমরা যে সমস্ত জিনিস মানুষ বিশ্বাস করি যে আমাদের মানে ছবিতে যারা যে অভিনয়টা করে, ধরুন কেউ রামের অভিনয় করেছে, কেউ ভগবানের বিষ্ণুর অভিনয় করেছে, তো যার যেটা অভিনয় করে, আমরা তখন তাকে কিন্তু সেইটা হিসেবে পুজো করতে থাকি, তাকে সেই হিসাবে ভালোবাসতে থাকি। এবং যখন কোনো ভিলেন মানে মানুষ হয়তো সে মানুষ হিসেবে হয়তো অনেকে ভালো, কিন্তু হয়তো সে ভিলেনের ক্যারেক্টার করছে, সেটা নেগেটিভ ক্যারেক্টার করছে, এবং সেখানে তার ক্যারেক্টারটার প্রতি মানুষের একটা রাগ ধরছে, তো তখন আমরা কিন্তু তাকে সমাজে কিন্তু সেই বাজে ক্যারেক্টার হিসেবেই কিন্তু দেখি। তো সেই জিনিসটা কিন্তু আমাদের মানে মাইন্ডসেটের মধ্যে থাকে। সুতরাং আমরা এই যে জিনিসটা ঘটে গেল, এই জিনিসটা কিন্তু মানুষের মধ্যে কিন্তু একটা বাজে এফেক্ট কিন্তু পড়বে, সেটা কিন্তু সোহমের কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু খুব চাপের বিষয় হয়ে গেলো। তো দেখা যাক আলটিমেট এটা শেষ পর্যন্ত কোন দিকে দাঁড়ায়, এবং সোহম যে কাজটা করেছে সেটা সত্যি কথা বলতে আমি একদমই বলবো না যে ভুল ঠিক করেছে, তবে দেখুন অনেক সময় অনেক কিছু ভুল হয়ে যায়। তো দেখা যাক শেষ পর্যন্ত কী হয় এবং এই জিনিসটা কতদূর পর্যন্ত বাড়ে সেটা দেখা, কারণ এই জিনিসটা নিয়ে বাড়াবাড়ি তো হবেই, কারণ সোহম যেহেতু একটা সেলিব্রিটি সেটা নিয়ে বাড়াবাড়ি করবে। তো এই বিষয়ে তোমাদের কি কোনো মতামত যদি থেকে থাকে অবশ্যই জানিও, আর তোমাদের ভিডিওটি পছন্দ হয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটা যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরের ভিডিও।